দর্শক, খুবই দুঃখজনক একটা ঘটনা। 17 মাস পরে একজনের নামে মামলা হয়েছে। তিনি এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। তো সেই স্বতন্ত্র প্রার্থী হয়েও কোনো দলের কোনো বিদ্রোহী প্রার্থী না, তিনি স্বতন্ত্র প্রার্থী, তারপরও নিস্তার নেই। প্রতিপক্ষ তাকে হয়রানি করতে বা বড় ধরনের একটা যাতে ঝামেলার মধ্যে পড়ে অথবা গ্রেপ্তারের মধ্যে তিনি নিপতিত হন, সেই কারণে তার নামে একটা মামলা করা হয়েছে। 17 মাস পরের এই মামলাটি হয়েছে, ঘটনার 17 মাস পরে। কোন ঘটনা? সেই 5ই আগস্টের সেই গণঅভ্যুত্থান সময়কালীন একটা ঘটনার উপরে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে, 8 নম্বর আসামি তিনি। অথচ তিনি হচ্ছে নির্বাচনের প্রার্থী, অথচ তিনি একজন বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী। তিনি তার মতন করে তিনি নির্বাচন করছেন। টাঙ্গাইল 8 সখীপুর বসাই, সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যে এখনও দেখেন সেই, তাহলে আপনি যে নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে, নির্বাচনে সবাই যার যার মতন করে অংশগ্রহণ করবে, সেই সুযোগটা কোথায়? তিনি কোনো দলের প্রার্থী না, তিনি স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীকেও যদি সহ্য করা না হয় তাহলে কি হবে? এটা কি এমনি এমনি হয়ে গেল? ধারণা করা হচ্ছে যে এই ভদ্রলোককে, তিনি হচ্ছেন সালাউদ্দিন আলমগীর রাসেল, এলাকায় খুবই পরিচিত। অনেক দিন থেকে তিনি এলাকায় তার দান অনুদানে সবাই মানুষ উপকৃত হচ্ছে। এই অবস্থায় তাকে ফাঁসানো হয়েছে রীতিমতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যিনি মামলা করেছেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে বারবার নক করা হয়েছে, কিন্তু তিনি ধরার ছোঁয়ার বাইরে। ওই যে বলা হচ্ছে যে মামলার বিবাদীরা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং অর্থ যোগানদাতা, এবং কি ভয়ভীতি প্রদর্শন করছে, যারা জনতা মিছিল করছে ওই সময় ভাঙচুর করছে, এই সমস্ত নানান অভিযোগ দিয়ে একটা মামলা করা হয়েছে। এবং বাদী সুজন মিয়া দাবি করছে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ঘটনার দিনে আন্দোলনের নেতৃবৃন্দের আহ্বানে তিনি স্থানীয় ছাত্র জনতার সঙ্গে মিছিল নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে উল্লেখিত আসামিরা 100 থেকে 150 জন আওয়ামী সন্ত্রাসী লোহার রড, লাঠি, চাইনিজ কোড়াল নিয়ে হামলা চালায়। এই সময় আসামিরা এলোপাতাড়ি মারধর শুরু করে। কয়েকজন আসামি লোহার রড, এই সমস্ত যা যা হয় আর কি, মানে এগুলি ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী সাজাই গেছে। তো এখানে যার নামটা আসলো সালাউদ্দিন আলমগীর রাসেল, এটা কি কেউ বিশ্বাস করবে ওই অঞ্চলের মানুষ? এর নেপথ্যে কারা? এটা হচ্ছে বড় বিষয়। কালবেলার সেই রিপোর্টে বলা হচ্ছে যে মামলার বিষয়ে বাদী সুজন মিয়ার বক্তব্য জানতে নানাভাবে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া যায়। আর সালাউদ্দিন আলমগীরের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, এই মামলা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেই আমার অবস্থান ছিল। কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে আমার সম্পৃক্ততা বা কিংবা ফান্ডিংয়ের প্রমাণও কেউ দিতে পারবে না। এবং বলছেন যে আমার বিরুদ্ধে দায়ের মামলার বাদী সুজন মিয়া প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা নন। নির্বাচনের প্রাক্কালে, খেয়াল করেন, নির্বাচনের প্রাক্কালে কোনো প্রার্থীকে ঘায়েল করার উদ্দেশ্যে এই ধরনের একটা মামলা একটা পরিকল্পিত অপচেষ্টা। এটি গণতান্ত্রিক পরিবেশ এবং নির্বাচনী স্বচ্ছতার জন্য গভীরভাবে উদ্বেগজনক। দেখেন, তাহলে এখন প্রতিপক্ষ প্রার্থীকে যদি এইভাবে মামলা এখন দেওয়া হয় 17 মাস পরে, থানা মামলা নেয়নি, আদালতে মামলা করেছে, আদালত এটা যথারীতি থানায় পাঠাবে। তার মানে একটা হয়রানির মধ্যে ঢুকানো, প্রার্থীর মনোবলটা ভেঙে দেওয়া, এলাকায় একটা ভাবমূর্তি তৈরি করা, উনি মামলার আসামি, এবং আইনগতভাবে যেটা হয় যে তাকে ওয়ারেন্ট হলে তাকে অ্যারেস্টও করতে পারে। তাহলে কি হলো? তাহলে সালাউদ্দিন আলমগীর রাসেলের
কে কারা ফাঁসাচ্ছে, এইটা হচ্ছে এখন অনুসন্ধানের বিষয়। কোনো উদ্দেশ্য ছাড়া 17 মাস পরে এই ধরনের মামলা হওয়ার কথা না। এইটা আদালতও কিভাবে এই মামলাটা মানে নিয়ে নিল, এটাও খুব অবাক ব্যাপার। তার মানে আমাদের আইন, আদালত, থানা, পুলিশ, প্রশাসন এখনও নিজের মতন করে তারা চলতে পারছে না। প্রভাবশালী মহলের প্রভাবে তারা প্রভাবিত হয়ে এই ধরনের একটা ঘটনা ঘটছে, যার ফলে এইটা যদি চলতে থাকে তাহলে চিন্তা করেন, তাহলে আরও তো অসংখ্য প্রার্থী আছে। কোথাও বিএনপির প্রার্থী আছে, জামাতের প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী আছে। তাহলে এইভাবে মামলা চলতে থাকবে। আদালত বা থানা এইসব মামলাগুলোকে এখন মানে অ্যালাউ করবে? এটা একটা প্রশ্ন দর্শক, এটারও একটা সমাধান হওয়া উচিত। নির্বাচন কমিশনের নিশ্চয়ই এটার ব্যাপারে একটা স্পষ্ট নির্দেশনা থাকা উচিত, যাতে কোনো প্রার্থী নির্বাচন করতে সে হয়রানির শিকার না হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।